নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে ডে 3, মানে 50 ডে, 15 দিনের যে বিফোর 15 ডে বিফোর বোর্ড এক্সামের যে চ্যালেঞ্জটা আছে, তার 3তম দিন। সো আমি একটু নার্ভাস, আর বেশি দিন সময় নেই এক্সামের বাকি। তো তার আগে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করে নিই। অবভিয়াসলি আমার মর্নিং রুটিনটা অনেক সিম্পল থাকে। সিম্পল বলতে স্নান করার পর ব্রাশ করা, আর খালি পেটে বিটরুট জুস খাওয়া। দেখো, বিটরুট জুস নিয়ে আমি হাজির, দেখতেই পাচ্ছ অলরেডি। আর হ্যাঁ, এটা আমার খুব প্রয়োজন, মানে এটা খালি পেটে তো খেতেই হবে। তো এটা খাওয়ার পর আমি যাচ্ছি একটা অর্ডার রিসিভ করতে। আহ, একটু শীতকাল, মানে ফেব্রুয়ারি মাস, তবুও এখানে না বৃষ্টি হয়ে গেছে। মানে 2024-এ প্রথম আশ্চর্য জিনিস দেখলাম যে আহ, ফেব্রুয়ারি মাসে যে মানে শীতকালেও যে বৃষ্টি হয়, এটা অদ্ভুত লাগলো। তবে ভালোই লেগেছে, তবে একটু ঠান্ডা পড়েছে আজ, এটা কিন্তু ভালো লাগলো। তবে দেখো, সবাই কিন্তু মানে হাফ প্যান্ট পরে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে সিগনেচার করলাম, টাকাটা দিয়ে দিলাম। ওই যে একবার মনে আছে, একটা হ্যাম্পার পাঠিয়েছিলাম, হ্যাম্পারটা ভাঙাচোরা এসছে। ওই হ্যাম্পারটাই মানে ওই হ্যাম্পারটাই আবার এসছে, এবার 3500 টাকার। ওটাকে রিটার্ন করা হলো। তো দেখি, এটাকে খুলে দেখি, যদি এটা ভালো হয় তাহলে ভালো। তো এটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি, মানে আমার হোস্টেলে যাচ্ছি। হোস্টেলে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। 2 ঘন্টা পড়াশোনা করার পর আমার খালি পেটে, পেট খালি হলে আমি এক গ্লাস ছাতু খেয়ে নিই। অবভিয়াসলি ছাতু খাওয়াটা অনেক প্রয়োজন। প্রয়োজন বলতে কি, জরুরি, যদি তোমরা আম, ভালো ডায়েট মেনটেন করতে চাও। তো আমি বলেছি না, আমাদের হোস্টেলে অনেক সময় লাইন চলে যায়, মানে বিদ্যুৎ চলে যায়। তো সেই জন্য আমাকে রান্নাঘরে সেইভাবে রান্না করতে হয়। হ্যাঁ, এটা অনেক কষ্টদায়ক যদিও। তো আমি ঘি ঢেলে দিয়েছি, ঘিয়ের সাথে দিয়েছি হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তারপর 2 চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, 2 চামচই দিলাম। মানে এখানে আছে মাত্র 40 থেকে 50 গ্রাম পেঁয়াজ। এবার এটাকে হালকা হালকা ঘিয়ের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, এটা কালার যখন ব্রাউন হয়ে যাবে না, ততক্ষণ এটাকে নাড়াবো। আর হ্যাঁ, আমি আমি বলেছি আমার বাড়িওয়ালিকে যে এরকম হলে না এখানে থাকা যাবে না। আপনি রোজ রোজ বিদ্যুৎ যাবে, এরকম হবে, তো অসুবিধা না। আন্টি বলল, হলে চলে যাও। মানে আমাকে বলল যে হলে চলে যাও, কে থাকতে বলেছে তোমাদের? মানে সিরিয়াসলি কোনো ম্যানার্স নেই, একদম ম্যানারলেস মহিলা একটা। আমরা 1 বছরের, মানে মানে পুরো 3 বছরের আমাদেরই করা আছে। আমার সাথে আমার দিদির সাথে কন্ট্যাক্ট করা আছে। তবুও যদি এইসব কথা বলে না, শুনতে বিরক্ত লাগে। ছাড়ো, এক এক করে আমি চিংড়ি মাছ বলছি কেন, চিকেন দিয়ে দিলাম, আদা দিয়েছি, আদা রসুন দিয়েছি। এবার দিয়ে দিলাম গাজর। এবার এগুলোকে হালকা করে টস করব। তো টস করার পর এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশি করে দেবে, কারণ আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। এইবার যে মিক্সার গ্রাইন্ডার ছিল না, ওটা ধুয়ে জল দিয়ে দিলাম। হ্যাঁ, লবণটা তো অবভিয়াসলি দিতেই হবে, তাই না? এইবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পর এইবার জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এইবার এটাকে 2টো সিটি করেই নামিয়ে দেবো, ব্যাস। এবার এটা আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা ঢাকনা দেওয়ার পর জাস্ট 2টো সিটি, তারপর কমপ্লিট। আর এটাকে আমি তো আমার রান্না শেষ করার পর আমি চলে এসেছি আমার চুলটাকে চিরুনি করার জন্য। অবভিয়াসলি তোমার মানে চুল যে চিরুনি করতে হবে, সেটা তো স্বাভাবিক না। আর আর যেটা বানিয়েছিলাম, মানে আমার যে কী যে বলে, স্টুটা বা চিকেন স্যুপ যাই বলো, সেটা কিন্তু মানে আমার কী যে বলে, বলছি দাঁড়াও। সেটা কিন্তু জাস্ট আমি ব্রেড দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছি। সো আর একটা একটা আনবক্সিং করছি, দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলা এসছে, সন্ধেবেলা তো বুঝতেই পারছো, আনবক্স করতেই হচ্ছে। হ্যাঁ, আমার কিছু টপ ভালো লেগেছে অনলাইনে।
তো প্লাস্টিকের টব, আমি ভাবলাম প্লাস্টিকের নেব। তো ঠিক আছে নিয়েই নিই। তো তো এটা নিয়েছি। তো অনেকগুলো কালার, কত সুন্দর তাই না? টোটাল 5টা আছে এখানে। আমার কিন্তু ভালোই লেগেছে, কি বলো? তা তোমাদের কেমন লেগেছে বলো, আর কমেন্টে বলো যে কত টাকা করে নিয়েছে এগুলো। মানে টোটাল নিয়েছে বোধহয় এক একটা 60 টাকা করে নিয়েছে। তা আমার ভালোই লেগেছে। তো চলো পড়তে বসা যাক। তো আমি বসে পড়েছি এখন। ঠিক দেখতে পাচ্ছ আমাকে? এখন কিন্তু ঠিক এই কোশ্চেন পেপারটা সলভ করব। আর এখন বাজে হলো মানে সন্ধে 6টা বাজে। তো সন্ধে 6টায় আমি পড়তে বসেছি। আহ, আহ, তো সন্ধে 6টায় আমার খুব একটা কিছু থাকে না, পড়তেই বসতে হয়। সো আমি আমার জিনিসপত্র নিয়েছি। এবার এই প্রজেক্ট ফাইলটাও নিয়ে নিলাম। মানে এটা আমার মানে প্রয়োজনীয় ছিল না, তবু রেখে দিয়েছি। তো আমি আমার পরিবারের মধ্যে কিছু বলে রাখি, আমি আমার পরিবারের মধ্যে প্রথম যে কিনা সায়েন্স পড়ছেন। মানে আমার অন্যান্য কাজিনগুলো মানে প্রথম মহিলা বা নারী যে কিনা সায়েন্স পড়ছে। সো তো আমার আমার কিন্তু ভালোই লাগে যে আমার যারা দিদি ছিলেন, দিদিরা আছেন, তারা কিন্তু সায়েন্স না, সবাই আর্টস পড়েছে, কমার্স পড়েছে। এটা ভালো। বাট আমি ফার্স্ট টাইম যে সায়েন্স পড়েছি। তো আর কিছুদিন পর স্কুল ছুটি হয়ে যাবে। মানে জীবন থেকে স্কুল নামক জিনিসটাই চলে যাবে, তাই না? তো একটু এই স্কুল জীবনটাকে আমি অনেক মিস করব। দ্যাটস ওয়াই চলো যে কটা দিন আছে পৃথিবীতে আমার কাছে, সেই কটাকে দিনটিকে খুব ভালোভাবে বাঁচা যাক। তো আমি একটা সাধারণ কী বলে বাটার মিল্ক নিয়েছি। তার উপরে আমি অনেক কিছু নিয়েছি। তো স্টার্ট করি পড়াশুনো। বাই বাই। তো ঠিক পড়াশোনা শেষ করার পর এখন আমি আমার রাত 10:39 বাজে। তো আমি আমার হার্টবিট পারফেক্ট 88, ফুট স্টেপ হচ্ছে 11,000,
26 স্টেপ, মানে টোটাল আমি সারাদিনে 3.4 কিলোমিটার মানে 3.5 কিলোমিটার হেঁটেছি, বুঝলেন? তো আমার মনে হয় আমার ফুট স্টেপটা খুবই ভালোই আছে। হ্যাঁ, সবই ঠিকই আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে সকালে ঠান্ডা, সকালে গরম, রাতে ঠান্ডা হয়। সো দ্যাটস ওয়াই আমি ফ্যানটা চালিয়ে রান্না করতে গিয়েছিলাম। সো বাই বাই, দেখা হবে, টাটা।